তো আল্লাহ সুরক্ষিত করার পদ্ধতিও শিখাইছেন, আবার পদ্ধতি নির্ধারণও করছেন। এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর দয়া। তারপরেও যদি আমি সুরক্ষিত না করলাম, আর আমার জীবন যদি সুরক্ষিত না হইল, তাহলে কিন্তু কোরআনের এই কথাই সত্য হবে, লুমু আনফুসাকুম, তুমি তোমাকে জুতা পিটা করো, তুমি তোমার কপালে জুতা মারো। এই দোষ কারো উপরে চাপানো যাবে না। আপনি বলবেন শয়তানের উপরে চাপায়া দিব, ইম্পসিবল। কোরআনে এটাও আছে, শয়তান বলবে, শয়তান এটাই বলবে, লুমু আনফুসাকুম, নিজেকে নিজে জুতা মারো, আমাকে জুতা মারো না। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি শুধু তোমাদেরকে প্ররোচনা দিছি, ওয়াসওয়াসা দিছি। আজ পর্যন্ত শয়তানকে চোখে দেখছেন? না ওর কোনো অফিস আছে, না কোনো পত্রিকা আছে, না ওর কোনো এজেন্সি আছে, না ওর কোনো এসআর আছে, কাউকে তো দেখি নাই। সন্তান বলবে আমারটা কেন বিশ্বাস করলে? আল্লাহ তো নবী পাঠাইলো, রসুল পাঠাইলো, তোমাদের ভিতরে কিতাব পাঠাইলো, সর্বশেষ কোরআনকে কালাম রূপে পাঠাইলো, তুমি আমার কথা শুনলে কেন? আমার সবটাই তো ধোঁকা ছিল। আজকে দেখো আমি কোথায়, তুমি কোথায়। তুমি তো আমার লোকেই, আমিও তোমার সাথেই। না আমি বেঁচে গেছি, না তুমি বেঁচে গেছো। বিনা আমাকে বৎসনা দিয়ে লাভ হবে না, নিজেকে নিজে জুতা মারো। বলবেন মন, আল্লাহ তো বলেই দিছেন, ইন্না শায়তানা আদুউম মুবিন, ইন্না নাফসা লাআম্মারাতুন বিসসু। আপনি কেন মনের পিছে চলেন? তো সবকিছু সুস্পষ্ট। আজকে চালাকি দিয়া বাঁচা যায়, কালকে চালাকি দিয়া বাঁচা যাবে না। আজকে ৯-৬ করে পার হওয়া যায়, কালকে ৯-৬ করে পার হওয়া যাবে না। আজকে প্রভাব খাটায় অনেক কিছু করা যায়, কালকে প্রভাব খাটায় কিচ্ছু করা যাবে না। আল্লাহর এখানে প্রভাব চলে না, দুনিয়াতে চলে প্রভাব। আজকে পরিচয় দিয়ে অনেক কিছু করা যায়, কালকে পরিচয় দিয়ে কিচ্ছু করা যাবে না। আজকে ফোন করে অনেক কিছু ঘটানো যায়, কালকে ফোন করে কিচ্ছু করা যাবে না। ওইখানে ফোন নেওয়াই যাবে না, আপনি করবেন কি দিয়া? যদি যাইতো তাহলে এত উন্নত সেট অ্যান্ড্রয়েড মানে কি? বলেন না, ইংরেজি জানেন না আপনারা? কেউ জানেন অ্যান্ড্রয়েড অর্থ কি? এটা তো এত উন্নত, কবরে দিয়া দেন না কেন? যে যা হইব আমগরে ফোন করে কইবা। ওটা ওইখানে চলবে না, ফোনই থাকবে না, কোত্থেকে ফোন করবেন? এই জন্য বুঝাইতেছিলাম যে দাবি হইল জীবনটাকে সুরক্ষিত করো, যুবক যৌবনকে সুরক্ষিত করো। মানেন আমার কথা, আল্লাহ আল্লাহর রাসূলের কথা মাইনা নেন। যুবকের যৌবন সুরক্ষিত করা, পুরুষের পুরুষত্ব সুরক্ষিত করা, ছোট জীবনটাকে সুরক্ষিত করা, নারীর নারীত্বকে সুরক্ষিত করা। যে যেই বয়সে যেই ক্ষেত্রে, ওই ক্ষেত্রটাকে সুরক্ষিত করা। কিভাবে করবে? আল্লাহ পদ্ধতি শিখাইয়া দিছেন। না শিখাইতেন তাইলে অভিযোগ হইতো যে আমি কিভাবে সুরক্ষিত করব। তো পদ্ধতি দিয়া দিছেন যে তুমি পদ্ধতির মাধ্যমে সুরক্ষিত করো। যদি বলেন যে আমি পদ্ধতিগুলা কঠিন, এটারও আল্লাহ সলিউশন দিছেন, উত্তর দিছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার ক্ষমতা, তোমার সাধ্য, তোমার শক্তির বাহিরে আমি হুকুম করি নাই। সুস্পষ্ট উদাহরণ আছে। নামাজ দাঁড়ায় পড়তে পারো না, বসে পড়ো। বসে পড়তে পারো না, শুয়া ইশারায় পড়ো। সাধ্যের বাহিরে হুকুম করেন নাই, সমর্থের বাহিরে হুকুম করেন নাই, শক্তির বাহিরে হুকুম করেন নাই, অ্যাবিলিটির বাহিরে হুকুম করেন নাই।
এই জন্য পদ্ধতি কঠিনও না। কেউ যদি বলে কঠিন, কঠিন না। আপনার কাছে মনে হইতেছে কঠিন, আপনি বলবেন রাত ছোট, এশারের পরে ঘুমায়া ফজরে উঠমুখী করা কঠিন, ঠিক না? কি ফজরের নামাজ কয়টায়? 5:45। এশার নামাজ কয়টায়? আচ্ছা, নামাজ ঘুমার সহ 10টাই বাজলো, আপনি 10টায় ঘুমান, 11, 12, 1, 2, 3, 4, 6 ঘন্টা কমপ্লিট। আপনি চ্যানেল দেখতে দেখতে ঘুমাবেন 3টায় আর বলবেন ফজরে উঠমুখী করে? তাইলে একবারে ফজর পড়েই ঘুমান। চ্যানেল দেখতে দেখতে 3টা পর্যন্ত বাজাবেন। গপগুজারি করতে করতে 2টা বাজাবেন, 1টা বাজাবেন। দোষ কি আল্লাহ না আপনার? আল্লাহ তো বলছে এসা পর ঘুমা, নাহলে মসজিদেই গাঠটি লয়ে পড়েন, এসা পড়বেন আর কাইতে হয়ে যাবেন। 6 ঘন্টা ঘুমানোর তো সুযোগ আছে। আপনি বলবেন রাত্র ছোট, আমি উঠমুখী করা। ওই বাক্সা দেখা বাদ দেন না, বাদ দেন না। বাক্সা দেখা, চ্যানেল দেখা বাদ দেন না, মোবাইল ঘাটা বাদ দেন না। কোনো কঠিন না, সব সহজ। পদ্ধতি সহজ করছেন। আবার মাঝে মাঝে পদ্ধতি সহজ করার সাথে সাথে আবার মাঝে মাঝে যদি ছুটা গেল রিকভারি করার জন্য, যদি ছুটা গেল রিকভারি করার জন্য, ঘাটতিকে পূরণ করার জন্য আবার ঘাটতি হিসাবে একবার দিয়া দিছেন, সবটি একদিনে করে ফেলো। ওটাও তো করি না, ওটাও তো করি না, ঘাটতি হিসাবে দিয়া দিছিলেন। জিলহজের যে 10 দিন গেল, জানি না কয়জন রাত্র কাটাইছে আবাদতে। বলেন যে আমি 10 রাত্র আবাদতে কাটাইছি। একজনও তো এখানে নাই। এক রাত্র তো এক লাইলাতুল কদরের সমান ছিল। একদিনের আবাদত তো 1 বৎসরের সমান ছিল। আরাফার রোজা তো 2 বৎসরের গুনাহ মাপ ছিল। বলেন কয়জন রাখছি আরাফার রোজা? সবাই না, কয়জন রাখছি? আবার শুরু হইতেছে মহররম, 9, 10 অথবা 10, 11 রোজা রাখলে 1 বৎসরের গুনাহ মাপ। কয়জন রাখবে? 4 মাস তো আল্লাহর হুকুম ছিল, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। 12 মাস আল্লাহ বানাইছেন। মিনহা আরবাতুন হুরুম, 4 মাস বড় মর্যাদাশীল, আল্লাহর কাছে বড় মর্যাদাশীল। তার ভিতরে মুহররম 1 মাস, রজব 1 মাস, জিকাদা জিলহজ্জা 2 মাস। এই 4 মাস আল্লাহর কাছে বড় মর্যাদাশীল। আল্লাহ তো বলছে ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4 মাসের ভিতরে গুনাহ করো না। তাহলে বাকি 8 মাস আমি তোমাকে বাঁচায়া দেব। শিখাইছিলেন তো আল্লাহ যে ফজরের নামাজ পড়া 10 বার সূরা ইখলাস পড়ো, জান্নাতে একটা বাড়িও দিব, আর 24 ঘন্টা শয়তান তোমার দ্বারা কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না, যত জোর লাগা। কিন্তু ফজরের নামাজ পড়া কে পড়ে? 10 বার সূরা ইখলাস। সূরা ইখলাস তো 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়। দুনিয়া একটা বাড়ি করার জন্য কিনা করছি, ঠিক না? কিনা করি, ঠিক না? কি একটা বাড়ি হয়ে যাক, ঠিক না? একটু নিজেরে জিজ্ঞেস করেন না, কিনা করছেন একটা বাড়ি করার জন্য? 9, 6 কতটুকু করছি?
একটা বাড়ি করার জন্য। আল্লাহ তো জান্নাতে বাড়ি দিতে চাইতেছেন। একটু আগেই তো দেখালাম মার পেটের বাড়ি উত্তম না দুনিয়ার বাড়ি উত্তম? তো জান্নাতে তো 10 বার পড়লে সূরা ইখলাস একটা বাড়ি রেডি হয়, আর ফজরের পরে পড়লে বাড়িও রেডি হয়, শয়তান থেকে হেফাজত হয়। কে পড়বে? সুস্থ তো থাকতে চায় সবাই, ঠিক না? জুমার দিন সূর্য ডুবার আগ পর্যন্ত যে 7 বার সূরা ইখলাস পড়বে, 7 বার ফালাক পড়বে, 7 বার নাস পড়বে, 1 সপ্তাহ কঠিন কোন রোগে আক্রান্ত হবে না। বলবেন জানি তো না, ঠিক না? জানার চেষ্টাও তো করি না, ঠিক না? আর যদি সূরা ফাতিহা 7 বার মিলায় নেন, 7 বার, তাহলে পিছনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। পদ্ধতি তো সব দেওয়া আছে। কখনো সময় ভিত্তিক দিছেন, সকালে দিছেন, দুপুরে দিছেন, বিকালে দিছেন, সন্ধ্যায় দিছেন, রাত্রে দিছেন। কখনো পাট পাট আছে, সময় ভিত্তিক আমল দিছেন। আবার কখনো একসাথে গাঠি বইরা একবারে দিয়া দিছেন, কিন্তু আসলে শিখবে কে, সুরক্ষিত করবে কে? আগ্রহ তো থাকতে হবে। যুবক বাবক যে আমি যৌবন সুরক্ষিত করি, আমি হাদিস দিতেছি, আল্লাহ বলতেছেন, আল্লাহ যে যুবক 14 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই সময়টাকে সুরক্ষিত করবে, বয়সের বেলু দেখাইতেছি, বেলু, তো তার 4টা রোগ আর হবে না। তার শ্বেত রোগ হবে না, কুষ্ঠ রোগ হবে না, সে পাগল হবে না, পাগল হবে না। আবার যখন 40 থেকে 50 পর্যন্ত এই 10 বছর সুরক্ষিত করবে, হাদিসে আছে ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, তার কঠিন হিসাব হবে না। বলছে কঠিন হিসাব অর্থ কি? হিসাব সহজ অর্থ কি? বলে তাকে শুধু উপস্থিতি দেখাইতে হবে, আমি উপস্থিত, বাস শেষ, আমি আসি, আমি আসি, বাস। আল্লাহ শুধু তার উপস্থিতি দেখবে, সে আছে কিনা, আছে, শেষ, হিসাব শেষ, ওকে। 50 থেকে যখন 60-এ পা দিবে, 10 বছর সুরক্ষিত করবে, আহাব্বাতুল মালাইকা, তো ফেরেশতা তার বন্ধুতে রূপান্তরিত হবে। ফেরেশতার বন্ধুত্ব কতক্ষণ পর্যন্ত জানেন? দুনিয়ার মানুষের বন্ধুত্ব কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত, ঠিক না? তাও গ্যারান্টি দেওয়া যায় না, তাও স্বার্থের বিরুদ্ধে গেলেই কি বন্ধুত্ব শেষ। ফেরেশতাদের বন্ধুত্ব জান্নাতের গেট পর্যন্ত। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যখন 70-এ পা দিবে আর 10 বছর সুরক্ষিত করবে, আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ তাকে ওলি বানায় নিবে, ওলি। আল্লাহর সাথে তার বন্ধুত্ব হবে, আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হবে, যে তুমি বন্ধু, দূরে থাকবা কেন, কাছে চলে আসো। আবার যদি 80-তে পা দিতে পারলো, 8-10 বছর সুরক্ষিত করলো, তো লাম ইউক্তাব যামবু, 80 পার হয়ে গেলে আর গুনাহ লেখা হয় না। কি লেখা হয় না? আর যদি 90-তে পা দিতে পারলো, 8-10 বছর সুরক্ষিত করলো, তাহলে তার আগে পিছের গুনাহ মাফ। সুরক্ষার ফল এটা। এই জন্যই জোর দিতেছি, এই জন্যই জোর দিয়ে বলতেছি, জীবনটা সুরক্ষিত করা কিন্তু উদ্দেশ্য। আর আমার জন্য, আল্লাহর জন্য না। আল্লাহর এতে কোনো লাভও নাই।
আল্লাহ লাভ হবে এরকম না, বন্দাকে বাঁচানোর জন্য। এই জন্য যে যেই বয়সে আছে, যে যেই ক্ষেত্রে আছে, এই ক্ষেত্রে থাইকা জীবনটাকে সুরক্ষিত করা, এটা হলো উদ্দেশ্য। একমাত্র উদ্দেশ্য এটাই যে জীবনটাকে সুরক্ষিত করো, জলদি করো সুরক্ষিত। কেননা জীবনের গতি সবচেয়ে বড় গতি, জীবনের গতি সবচেয়ে বড় গতি। কিন্তু জীবন প্রতিদিন কমতেছে। যদিও বাচ্চা বড় হইতে থাকে, মা বাপ খুশি হইতে থাকে, কিন্তু আরবি কবি এটা বলে না। আরবি কবি বলে ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাবু। মানুষের বয়স বাড়ে না, কমে। আসলে যদি অ্যানালাইসিস করেন তো বয়স কি করতেছে? বাড়তেছে না, বয়স কিন্তু কমতেছে। গতি দ্রুত গতিতে চলতেছে। যদিও আজকে কোনো বিনিময় নেন না, আল্লাহ কোনো বিনিময় নেন না, কিন্তু হ্যাঁ একদিন নিবেন। একদিন জিজ্ঞাসা করবেন লাতুস আলুন্না আনিন নাঈম। প্রত্যেক নেয়ামতের বিপরীতে কি করণীয় ছিল, করছি না করি নাই, এটা জিজ্ঞাসা করবে। সত্য এটাই, এটা কিন্তু জিজ্ঞাসা করবে। কতটুকু করলে, কতটুকু করলে না, এটা 100% জিজ্ঞাসা করবে। এতে কোনো ভুল নাই। আজকে তো ফুর্তিতে ভোগ করতেছি, কোনোদিন চিন্তাও করে দেখি না যে আমি ডেলি আল্লাহর ভোগ করি কতটুকু, এর বিপরীতে আমি আল্লাহ বলি কতটুকু, ভোগ করি কতটুকু, আর প্রত্যেক নেয়ামতের শুকরিয়ামূলক আলহামদুলিল্লাহ বলি কতটুকু। আলহামদুলিল্লাহ বলি না, কিন্তু সত্য এটাই। কালকে প্রশ্ন উত্তর হবে, এটাই সঠিক। এই জন্য মেরে দোস্ত, জীবনটাকে সুরক্ষিত করা চাই। আবারও বলতেছি, সুরক্ষিত কোনো কঠিন না। বাজারওয়ালার জন্য বাজারে বসা সুরক্ষিত কঠিন না, অফিসওয়ালার জন্য অফিসে বসা সুরক্ষিত কঠিন না, আদালতওয়ালার জন্য আদালতে বসা সুরক্ষিত কঠিন না, জমিনওয়ালার জন্য খেতে বসা সুরক্ষিত কঠিন না, খামারওয়ালার জন্য খামারে বসা কঠিন না, মেইলালার জন্য মেলে বসা কঠিন না, ফ্যাক্টরিওয়ালার জন্য ফ্যাক্টরিতে বসা সুরক্ষিত করা কঠিন না, রোডালার জন্য রোডে কঠিন না, গাটালার জন্য গাটে কঠিন না। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস হয় কুদরত দ্বারা, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। যদি আমাকে ডায়ালিসিস করতে হতো তাহলে কত টাকা বাজেট ডেলি আমাকে রাখতে হতো। এরকম শ্বাস প্রশ্বাসের উপরে যদি আমাকে ব্যয় করতে হতো তাহলে কত বড় একটা বাজেট আমাকে রাখতে হতো। আল্লাহ যদিও কুদরত দ্বারা করেন, কিন্তু বস্তু জগতের সাথে তুলনা করলে বোঝা যাবে যে আমি যেই বস্তুগুলা 24 ঘন্টা ব্যবহার করি, সকালে নাস্তায়, দুপুরে খাওয়ায়, রাত্রে খাওয়ায়, অসুখ বিসুখে ওষুধ, শত জিনিস ডেলি আমার ঘরে লাগে, যেটাকে বাজেটের মাধ্যমে আমাকেই পূরণ করতে হয়। ঠিক 24 ঘন্টা আল্লাহ আমার পিছে যা কুদরত দ্বারা ব্যয় করেন, এটাকে যদি বস্তুর সাথে তুলনা দেই তাহলে এখানেও বিরাট বড় একটা বাজেট বাহির হয়ে আসবে। আল্লাহ যদিও এটা কুদরত দ্বারা পুরা করেন, বিদায় কথা এটাই সত্য, যখন আল্লাহ পুরা করেন কুদরত দ্বারা এইগুলা সব আল্লাহ পূরণ করেন।
বিধায় আল্লাহর পিছনের দাবি যেটা আমরা নিজের জ্যাবেট থেকে পূরণ করি, ওটাও কিন্তু আল্লাহ আমাদেরকে সাপ্লাই দেন বিনা পয়সায়।